আস্তাগফিরুল্লাহ, তার বাংলা অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমাদের অনেক ভাই এই আস্তাগফিরুল্লাহ না বলে বলে আস্তাগফিরুল্লাহ। এই গ এবং ক দুইটা পার্থক্যের কারণে শব্দের মানেই পাল্টে যায়। এই জন্য সবাইকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, তাহলে সঠিক হবে। আর আস্তাগফিরুল্লাহ বললে উচ্চারণটা ভুল হবে। অনেকে তো বলে যে আস্তাগফিরুল্লাহ মানে গয়ের জায়গা ক ইউজ করলে এর বাংলা অর্থ দাঁড়ায়, হে আল্লাহ তুমি আমাকে কাফের বানিয়ে দাও, নাউজুবিল্লাহ। সেজন্য আমরা সবাই বলবো আস্তাগফিরুল্লাহ, কিন্তু কথা ওটা না। এক হুজুর আস্তাগফিরুল্লাহ বলে, তো সেই আস্তাগফিরুল্লাহ হুজুর একটু আস্তাগফিরুল্লাহ আপনাদেরকে শোনাবো, শোনেন। আমাদের কোরআনে আয়াত কত? আমাদের আমাদের কোরআনে আয়াত কত? আমাদের কোরআন হলো, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, তাদের কোরআনের আয়াত 17,500। আমাদের কোরআনের আয়াত কত? তো উনি শিয়াদের কোরআন শরীফ 90 পারা বলতেছেন, আসলে কোরআন শিয়াদের কোরআন শরীফ 30 পারা। বাট ওনার আস্তাগফিরুল্লাহ এটা ওনার আমি ভুল ধরে দিলাম। এই ওয়াজটা আমার যদি কথা ওনার কানে যায় আমি খুব খুশি হব। ওনার এই আস্তাগফিরুল্লাহ বলাটা ওনার ভুল হচ্ছে, এবং শুধু ভুল না, বিশাল বড় ভুল। আস্তাগফিরুল্লাহ গকে ক করা যাবে না। হুজুরকে মাখরাজ শুদ্ধ করার আহ্বান জানাচ্ছি। এরকম হয়, ইরানের বিরুদ্ধে বলতে যাচ্ছে তো হুঁশ নাই সে কি বলতেছে। ধন্যবাদ।